সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক এর 4th লেসন ভিডিও। আজকের পর্বে আমরা এর আগের পর্বে যে অঙ্কগুলো শিখেছি সেগুলোই একটু রিক্যাপ করব। প্রবলেমের একটু ভ্যারাইটি, নতুন খুব বেশি জিনিস না শিখে প্রবলেমের ভ্যারাইটিস আজ এখানে আমরা পাবো। ওকে, শুরু করা যাক তাহলে কথা না বাড়িয়ে। Question number 11. A and B together can complete a work in 15 days. B alone can do the same work in 30 days. তাহলে আমরা শুরু করলাম। A এবং B তারা একত্রে যখন করে তারা কাজটি করতে পারে 15 ডেজে। তারা কাজটি করতে পারে 15 ডেজ, সরি। B alone can do the same work in 30 days. B alone 30 ডেজে করতে পারে। তাহলে আমরা এখানে দুটো দিন দেখতে পাচ্ছি, একটা 15 দিন, একটা 30 দিন। ন্যাচারালি 15-30-এর এলসিএম 30কে আমরা ধরে নিলাম মোট কাজের পরিমাণ 30 ইউনিট। এ বি 15 দিনে করে 30 ইউনিট, তাহলে এ বি যৌথভাবে একদিনে করবে 2 ইউনিট। বি 30 দিনে 30 ইউনিট, তাহলে পার ডে করে 1 ইউনিট। সিম্পলি দেখো, এ বি পার ডে করে 2 ইউনিট, এটা আমাদের একদিনের হিসাব, পার ডে 1 ডে। আর বি একদিনে করে 1 ইউনিট, তাহলে এখান থেকে তো এমনি পেয়ে যাচ্ছি আমরা এ পার ডে করে 1 ইউনিট। এ প্লাস বি প্রতিদিনে করে 2 ইউনিট, বি প্রতিদিন করে 1 ইউনিট, তাহলে এ অবশ্যই করে 1 ইউনিট, বাকি কাজটা এ করে পার ডে। এবার কি বলেছে, ফর 5 ডেজ দে ওয়ার্ক টুগেদার। ফর 5 ডেজ দে ওয়ার্ক টুগেদার। ওকে, তাহলে দে অর্থাৎ এ প্লাস বি একত্রে যদি কাজ করে 2 ইউনিট করবে। এখানেও দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি একত্রে কাজ করলে পার ডে 2 ইউনিট করে। তাহলে 5 ডেজ তারা কাজ করলো, 5 ইন্টু 2 10 ইউনিট কাজ শেষ। কাজ ছিল 30 ইউনিট, হয়ে গেল 10 ইউনিট, তাহলে পড়ে থাকলো কত ইউনিট কাজ? 20 ইউনিট কাজ রিমেনিং। এবার কি বলছে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ, অর্থাৎ 10 ইউনিট করে ফেললো। দেন বি লেফট ইন হাউ মেনি ডেজ এ ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। ওই রিমেনিং ওয়ার্ক হচ্ছে 20 ইউনিট এ করবে। এ পার ডে কত ইউনিট করে? 1 ইউনিট করে, তাহলে এর সময় লাগবে 20 দিন। তাহলে মোট সময় লাগবে 20 দিন, আর আগে লেগেছিল 2 দিন 22 দিন। কিন্তু এখানে দেখে নাও, প্রশ্নে এটা খুব লক্ষ্য করার বিষয় থাকে, এটা আমরা অনেক সময় ভুল করি। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড যদি বলতো, তাহলে হতো যে 20 দিন আর আগে আমার লেগেছিল 5 দিন, এই যে 5 দিন, অ্যান্সার হতো 25 দিন। কিন্তু বলেছি ইন হাউ মেনি ডেজ এ ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। এটা পড়ার সময় একটু খেয়াল করে নেবে, যদি শুধু রিমেনিং বলে তাহলে অ্যান্সার অবশ্যই 20 দিন। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এটা, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 ডেজ। লিখে রাখি সময় নষ্ট না করে, এ 20 দিনে করতে পারে। এ স্টার্টস অ্যান্ড আফটার 5 ডেজ ওয়ার্ক হি লেফট অ্যান্ড দ্য রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই বি ইন 22 1/2. Okay, that is 45/2. If both work together, work would have been completed in dash days. দুজনে একত্রে করলে কতদিনে শেষ হতো? A can do a work in 20 days. A starts and after 5 days work, অর্থাৎ এই 5 দিন কাজ করেছে। He left and the remaining work is completed by B. অর্থাৎ B কতদিনে করছে সেটা এখানে কিছু বলে দেয়নি। ওকে, নো প্রবলেম। এখানে শুধু আমরা একটাই দিন পাচ্ছি, এর 20 দিন। তো আমরা আগেই বলেছি এলসিএম ধরে নেবো, তো এখানে তো একটাই ডেটা আছে 20 দিন, তো আমি 20 ইউনিট ধরে নিই, কোনো অসুবিধা নেই। 20 বা 20 যে কোনো মাল্টিপল ধরতে পারি, যা খুশি। 20 ইউনিট ধরে নিলাম মোট কাজ। ওকে, এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, তাহলে এ 20 দিনে করে 20 ইউনিট, এ পার ডে করে 1 ইউনিট। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে পার ডে, এ করে 1 ইউনিট। বি কত করে পার ডে সেটা আমরা জানি না, কিন্তু এখান থেকে আরেকটা তথ্য আমরা পেলাম, এ স্টার্টস অ্যান্ড আফটার 5 days ওয়ার্ক হি লেফট।
তাহলে 5 দিনে এ কাজ করেছে কতটা? এ পার ডে করে 1 ইউনিট, তাহলে 5 ইউনিট কাজ হয়েছে। ভেরি সিম্পল। 20 ইউনিট কাজ ছিল, এ 5 দিন কাজ করলো, 5 ইউনিট করলো, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 15 ইউনিট। 20 ইউনিটের মধ্যে 5 ইউনিট হয়েছে, 15 ইউনিট কাজ বাকি আছে। এবার বলা হলো বাকি কাজটা বি 22.5 দিনে কমপ্লিট করলো। তাহলে বি 22.5 দিনে কল করলো। ইফ বোথ ওয়ার্ক টুগেদার কত দিনে কমপ্লিট হতো? ওকে, তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত জানি না, তাহলে আমরা জানি কাজ বাকি আছে 15 ইউনিট, বিয়ের এফিসিয়েন্সি জানি না, এক্স ধরে নিলাম। এটা এটা হচ্ছে মোট কাজ বাকি আছে, এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। অ্যান্সার হচ্ছে 22.5 দিন, অর্থাৎ 45/2। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম। এক্স ইজ ইক্যাল টু, এক্সটা যদি আমি এদিকে নিয়ে গিয়ে ভাবি, 15/2 ইন্টু 45, তাই 15/45, ওপরে চলে গেল 2, 15 3 15 3 15 45, না আর কাটছে না, দ্যাট ইজ 2/3, একের থেকে একটু সামান্য কম। এর এফিসিয়েন্সি 1 ইউনিট, আর এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 2/3 ইউনিট। বি এর এফিসিয়েন্সি এবার বলেছে তারা একত্রে যদি কাজ করতো কী হতো? দুজনের এফিসিয়েন্সি জাস্ট যোগ দাও, 1 ইউনিট আর 2/3 ইউনিট, 1 + 2/3 ইজ ইকাল টু 5/3 ইউনিট। এবার বলেছে তারা একত্রে মোট কাজটা কত দিনে শেষ করতো? মোট কাজ 20 ইউনিট, তাদের দুজনের এফিসিয়েন্সি মিলিত এফিসিয়েন্সি 5/3, দ্যাট ইজ 5 × 4 = 20, 3টা চলে গেল উপরে, 12 ডেজ। তাহলে তারা একত্রে কাজটি করলে কাজটা 12 দিনে শেষ হতো। ক্লিয়ার? ওকে, এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেম। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী প্রবলেমে। এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 and 24 ডেজ রেসপেক্টিভলি। এ করতে পারে 16 ডেজে অ্যান্ড বি করতে পারে 24 ডেজ। ঠিক আছে, দে স্টার্টেড টুগেদার বাট 6 days বিফোর কমপ্লিশন, 6 days বিফোর কমপ্লিশন, শেষ হওয়ার 6 দিন আগে বি লেফট, মানে এই কাজ করলো শেষ 6 দিন। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। এখানে বোঝা যাচ্ছে যে পুরো কাজটাই শেষ করার কথা বলা আছে, রিমেনিং ওয়ার্কের কথা বলা হয়নি। ওকে, আমার কাছে যে দুটো ডেটা আছে 16 আর 24, ন্যাচারালি এলসিএম নিলে হচ্ছে 48 ইউনিট। ধরে নিলাম মোট কাজ 48 ইউনিট। এ 16 দিনে করে 48 ইউনিট, এ পার ডে করে 3 ইউনিট, এ বি পার ডে করে 2 ইউনিট, তারা একত্রে কাজ করবে 5 ইউনিট। ওকে, তারা একত্রে কাজ করবে 5 ইউনিট, বের করে রেখে দিলাম। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রবলেমে। দে স্টার্টেড টুগেদার বাট 6 days বিফোর কমপ্লিশন বি লেফট। এই শব্দের ব্যাখ্যাটা দেখো, বি লেফট 6 days বিফোর কমপ্লিশন, শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গেল। তার মানে ঘুরিয়ে বললে শেষ 6 দিন এ কাজ করেছে, তাহলে লাস্ট 6 days-এ এ কতটা কাজ করেছে? এ পার ডে করে 3 ইউনিট, তাহলে 6 × 3 = 18 ইউনিট কাজ হয়ে গেছে। মোট কাজ কত? ভেরি সিম্পল, মোট কাজ কত? 48, লাস্ট 6 দিনে হয়েছে 18 ইউনিট। তাহলে প্রথমের দিকে যে কাজটা হয়েছে সেটা বাকিটা, আমি রিমেনিংটা বলছি, মানে প্রথমের দিকের যে কাজটা সেটা, তাহলে বাকিটা ছিল 30 ইউনিট। শেষ 6 দিনে হয়েছে 18 ইউনিট, মোট কাজ 48 ইউনিট। 48 থেকে 18 বাদ দিলে তাহলে প্রথমে কাজটা হয়েছে 30 ইউনিট, যেটা এ বি একত্রে করেছে। এ বি একত্রে একদিনে করে 5 ইউনিট, তাহলে 6 দিন লেগেছে। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। যদি বলতো দ্য রিমেনিং ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তাহলে অ্যান্সার হতো 6। দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বলছে, তার মানে এটা হবে তোমার আগে কত দিন? এই দেখো, আগে একটা 6 দিন আছে, 6 days বিফোর কমপ্লিশন, তোমরা শেষ 6 দিন এ করেছে, আর এ বি একত্রে যেটা করেছে 6 দিন, তাহলে টোটাল অ্যান্সারটা হচ্ছে টোটাল ডেজ 6 + 6 = 12। ক্লিয়ার?
ওকে, আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। Question 14. A, B, C can complete a work in 12, 16 and 24 days. A করে 12 days, B করে 16 days and C করে 24 days কাজটা কমপ্লিট করতে পারে। ওকে, ঠিক আছে, আমরা আমাদের একদম বেসিকে চলে যাই। 12, 16, 24 লসাগু হচ্ছে 48, তাহলে ধরে নিলাম মোট কাজটা 48 ইউনিট। এবার চলে এসো, এ পার ডে একদিনে হিসাব করো। এই 12 দিনে করে 48 ইউনিট, তাহলে একদিনে করে 12, 3 বার 4, 12, 48, 4 ইউনিট করে এ। বি পার ডে করে 3 ইউনিট, 16, 3, 48, 24। সি করে 2 ইউনিট। এগুলো সব ইউনিট পার ডে করে তো পারে। এ বি সি যোগ করার আগে এবার অঙ্কটা পড়ে নিই, দেখি কি বলছে। বি সি টুগেদার স্টার্টস অ্যান্ড ওয়ার্ক অ্যাট ইট ফর 4 days। বি সি টুগেদার, ওকে চলে এসো, শুধু মার্কিংটুকু লক্ষ্য করো তাহলেই হয়ে যাবে। বি সি টুগেদার কাজ করলো, তাহলে বি আর সি যদি টুগেদার করে তাহলে কত ইউনিট করবে? পার ডে 5 ইউনিট। কতদিন করেছে? 4 দিন, তাহলে 4 ডে ইন্টু 5 ইউনিট, দ্যাট ইজ 20 ইউনিট কাজ হয়ে গেল। মোট কাজ 48 ইউনিট, 20 ইউনিট হয়ে গেল, তাহলে রিমেনিং কাজ হয়েছে 28 ইউনিট। এটা কে করছে? এ রিপ্লেসেস সি, এ রিপ্লেস করছে সিকে। ওকে, তার মানে সি থাকছে না, এখন থাকছে বি, এ আর বি থাকছে। ওকে, তাহলে এ বি ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। তাহলে এবার কাজটা করছে এ বি। এ বির হিসেবে আমাদের কাছে খুব পরিষ্কার। এ বির হিসেব কি না, এ বি একত্রে করতে পারে 4 + 3, পার ডে করতে পারে 7 ইউনিট, তাহলে এদের লাগবে 4 দিন। এবার চলে এসো, ইন হাউ মেনি ডেজ দ্য রিমেনিং ওয়ার্ক উইল বি কমপ্লিটেড যদি বলতো তাহলে এটাই উত্তর হতো 4 দিন। এখন বলেছে হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, মোট কাজটা কত দিনে শেষ হবে, তাহলে 2 দিন আমাকে যোগ করে নিতে হবে। প্রথমে কাজ করেছে তারা 4 দিন, তারপরে কাজ করেছে 4 দিন, তাহলে অ্যান্সার হচ্ছে 8 days। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।